ঢাকার রাস্তা যেন মৃত্যুফাত। 2023 সালে শুধু ঢাকা বিভাগে ঘটেছে 1736টা দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন 1712 জন। আহতের সংখ্যা 2381। নিহতদের 52% ছিল পথচারী। প্রতি বছর শুধু ঢাকাতেই বাড়ছে এমন দুর্ঘটনা জড়িত মৃত্যুর ঘটনা। আর এর সবচেয়ে বড় শিকার ঢাকা শহরের শিক্ষার্থীরা। গত 3 বছরে ঢাকার সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিতরে 40% হলো শিক্ষার্থীরা। সারা দেশের সাথে তুলনা করলে ঢাকায় শিক্ষার্থীদের মৃত্যুর হার আড়াই গুণের চেয়ে বেশি। সারা দেশে দিনে অন্তত 2 জন শিক্ষার্থী মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়। তবে এইসব দুর্ঘটনার তথ্য নিয়েও আছে লুকাচুরি। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের তুলনায় বিআরটিএর দুর্ঘটনার তথ্য দেখানো হয় খুবই কম, যা প্রমাণ করে নিরাপদ সড়ক নিয়ে রাজধানীর কর্তৃপক্ষদের উদাসীনতার চিত্র। এমন প্রতিকূল পরিস্থিতি ও সড়কে মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে কেমন আছে আমাদের অদম্য ঢাকা? সালের 29 জুলাই ঢাকা এয়ারপোর্ট রোডে বাসের নিচে চাপা পড়ে মারা যান 2 শিক্ষার্থী, দিয়া খানম এবং আব্দুল করিম রাজীব। এই দুর্ঘটনার প্রতিবাদে ফেটে পড়ে সারা দেশের ছাত্র সমাজ। সড়কে নেমে এসে শিক্ষার্থীরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ভুলগুলো। তৈরি হয় নিরাপদ সড়ক আন্দোলন। সেই আন্দোলন বন্ধ করতে তড়িঘড়ি করে কঠোর সড়ক পরিবহন আইনের কথা বলেন তখনকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। বলা হয় সড়কে দুর্ঘটনা কমানোর জন্যই নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। কিন্তু সেই আন্দোলনের 6 বছর পরেও পুরোপুরিভাবে বাস্তবায়ন করা যায় নাই সড়ক পরিবহন আইন 2018। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের। সড়ক দুর্ঘটনার তথ্য দেওয়ার প্রতিষ্ঠানগুলোর হিসাব মতে অধিকাংশ মাসে সারা দেশের মধ্যে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হয় ঢাকাতে। প্রতি বছর ঢাকাতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে মৃত্যুর ঘটনা। আশঙ্কাজনক বিষয় হলো ঢাকার রাস্তায় পথচারীদের মৃত্যুর ঘটনাই বেশি। শুধু জীবন না, এই দুর্ঘটনার আর্থিক ক্ষতিও অনেক। রোড সেফটি ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী গত এপ্রিলে সড়ক দুর্ঘটনার জন্য মানব সম্পদে ক্ষতি হয়েছে 2119 কোটি টাকা। সংগঠনটি বলছে এর প্রকৃত পরিমাণ আরো অন্তত 30% বেশি হবে, কেননা অনেক দুর্ঘটনাই থেকে যায় আমাদের নজরের বাইরে। রাজধানী ঢাকার সড়ক দুর্ঘটনার কারণগুলি অনুসন্ধান করতে গেলে কয়েকটি দিক সামনে আসে। 1. অদক্ষ এবং মাদকাসক্ত চালক। 2. ত্রুটিপূর্ণ বেপরোয়া যানবাহন। 3. ত্রুটিপূর্ণ সড়ক। 4. শিথিল আইন। এবং 5. সড়ক অবকাঠামোর অভাব। বিশেষজ্ঞরা বলছেন কিছুটা মনোযোগ, দায়বদ্ধতা ও যথাযথ আইন প্রয়োগ করে এই সমস্যার সমাধানে আসা অবশ্যই সম্ভব। কিন্তু ঢাকাবাসীর জীবনে নিরাপত্তা দিতে সেটুকু বা করা হচ্ছে কোথায়? ঢাকার সড়ক দুর্ঘটনার প্রধান কারণটি লুকিয়ে আছে বিশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনার ভিতরে। অদক্ষ ও মাদকাসক্ত চালকদের হাতে নির্ভর করছে ঢাকার যানবাহনগুলো। চরম দুর্নীতিগ্রস্ত বিআরটিএ থেকে ঘুষ দিয়ে লাইসেন্স পেয়ে যাচ্ছে অদক্ষ চালকরা। তাদের দিতে হচ্ছে না ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো পরীক্ষা, তাদের যানবাহন চালানোর জন্য নাই কোনো প্রশিক্ষণ, তাদের নাই কোনো শিক্ষাগত যোগ্যতা। এমনকি বর্তমানে সিটি কর্পোরেশনের মতো ইনস্টিটিউশনেও নিয়োগ পায় যোগ্যতাহীন অদক্ষ চালক, যাদের কারণে ইতিমুহূর্তে মৃত্যুও ঘটেছে অনেক ঢাকাবাসীর। অধিকাংশ গণপরিবহনের চালকদের নেই কোনো নির্দিষ্ট বেতন। ট্রিপ ভিত্তিক ইনকামের উপরে ডিপেন্ডেন্ট হওয়াতে তাদের চলছে বেশি যাত্রী নেওয়ার প্রতিযোগিতা, আর এর থেকে ঘটছে দুর্ঘটনা। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ক্লান্তিও দুর্ঘটনার পিছনে আরেকটি কারণ। ত্রুটিপূর্ণ যানবাহনের পিছনে আছে বিআরটিএর দুর্নীতি। ফিটনেসহীন নষ্ট হাজার হাজার যানবাহন চলছে প্রতিদিন ঢাকার রাস্তায়, কিন্তু এগুলো রোধ করার যেন কেউই নেই। অথচ আন্দোলন করে পাওয়া সড়ক পরিবহন আইনে এই প্রতিটি সমস্যার সমাধানের কথা বলা আছে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থিত মালিক পক্ষদের কারণে এতদিন বাস্তবায়ন করা যায়নি সেই আইনের কিছুই। টিআইবির গবেষণায় উঠে এসেছিল বড় বাস কোম্পানির মালিকদের ভিতর 80% ছিল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সড়ক পরিবহন আইন বাস্তবায়নের কথা উঠলেই তারা ধর্মঘটের ভয় দেখিয়ে সবচেয়ে বড় বিরোধিতা করেছিলেন। ঢাকায় বরাবরই উপেক্ষিত থাকে পথচারীদের নিরাপত্তার কথাটি। দুর্ঘটনার পরিসংখ্যানে পথচারীদের মৃত্যুর সংখ্যাই তাই এগিয়ে। পুরো রাজধানী জুড়ে নাই কোনো সচল জিব্রা ক্রসিং। পথচারীদের পার হওয়ার জন্য প্রতিটি ইন্টারসেকশনে নেই নির্ধারিত কোনো সময় অথবা সুযোগ। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কগুলি পার হচ্ছে সাধারণ জনগণ।
পুরো শহরেই নেই পর্যাপ্ত ফুট ওভারব্রিজও। যেগুলি আছেন সেগুলোর জনশীর্ণ অবস্থার কারণে পথচারীরা সেগুলো ব্যবহার করার আগ্রহ হারাচ্ছেন। সন্ধ্যা হলেই ফুট ওভারব্রিজগুলোতে শুরু হয় মাদকের আড্ডাখানা, ছিনতাই এবং নারীদের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো ঘটনা ঘটছে ওইখানে। বৃদ্ধ এবং ডিসেবলড জনগণের জন্য সকল ফুট ওভারব্রিজ ব্যবহার করা ইম্পসিবল হয়ে গেছে। ব্রিজগুলোতে নেই চলন্ত সিঁড়ির মতো আধুনিক ব্যবস্থা। শহরে হাতে গোনা যে কয়েকটি চলন্ত সিঁড়ি ব্যবস্থা ফুট ওভারব্রিজে করা আছে সেগুলি বেশিরভাগ সময় নষ্ট থাকে। অথচ এক একটি ফুট ওভারব্রিজ বানানোর জন্য সিটি কর্পোরেশন খরচ দেখায় 8 থেকে 20 কোটি টাকা পর্যন্ত। ফুটপাতের অবস্থা খুবই করুণ এই শহরে। পুরো ঢাকায় 515 কিলোমিটার ফুটপাত দিয়ে পূরণ হয় না পথচারীদের প্রয়োজন। ফলে ফুটপাতবিহীন সড়কে গাড়ির চাপায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। আইন কঠোরভাবে প্রয়োগেও পিছিয়ে আছে ঢাকা। পুলিশকে চাঁদা এবং ঘুষ দিয়ে রেহাই মিলছে ট্রাফিক আইন ভঙ্গ করার শাস্তি থেকে। টিআইবির গবেষণা বলছে পুরা দেশে শুধু বাস এবং মিনি বাস থেকে বছরে 1059 কোটি টাকা চাঁদা তোলা হয়। ঢাকায় প্রায় 10 লাখ মোটরসাইকেল, 5 লাখ রিক্সা, 20,000 সিএনজি ও লেগুনার কথা বিবেচনায় আনলে এই পরিমাণ বাড়বে আরো কয়েক হাজার কোটি টাকা। পরিবহন মালিক, পুলিশ এবং সরকারের অনীহা থাকলেও ঢাকাবাসীর জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করেও সড়ককে আরো নিরাপদ করে তুলতে হবে। আর রাজধানীর দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হিসেবে সড়ককে নিরাপদ করার জন্য আরো উদ্যোগ নিতে হবে সিটি কর্পোরেশনের। ঢাকাকে নিরাপদ সড়কের ক্ষেত্রে একটি মডেল রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত পরিমাণ সুযোগ আছে তাদের হাতে। শুধু প্রয়োজন সদিচ্ছার। সদিচ্ছা থাকলে প্রথমেই ঢাকাকে লাইসেন্সবিহীন এবং অদক্ষ চালক মুক্ত করার পরিকল্পনা করতে হবে সিটি কর্পোরেশনকে। এর জন্য বিআরটিএ এবং ডিএমপি ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে এমন একটি অবস্থা তৈরি করতে হবে যেন ঢাকা শহরে কেউ লাইসেন্স ছাড়া আর গাড়ি চালাতে না পারে। এর জন্য ঢাকার প্রবেশ মুখে নজরদারি এবং শহরের অভ্যন্তরেও তা চালু করতে হবে। সড়কে চালকদের উপর ডোপ টেস্ট এবং অ্যালকোহল টেস্ট করা প্রযুক্তিও পুলিশের হাতে তুলে দিতে হবে। পরিবহন মালিকদের সাথে আলোচনা করে ঢাকাতে ফিটনেসবিহীন এবং নষ্ট যানবাহনগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বিআরটিএকে দুর্নীতি মুক্ত করার জন্য সিটি কর্পোরেশন থেকেই ব্যাপকভাবে চাপ দিতে হবে। বিভিন্ন গতির যানবাহনের জন্য সড়কে আলাদা আলাদা লেন করার ব্যবস্থা ধীরে ধীরে গড়ে তুলতে হবে। ঢাকা রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা এখন বাস্তবতা, কিন্তু এই অটোরিকশাগুলোকে আধুনিকায়ন করে আরও নিরাপদ করার কাজটি বাকি রয়েছে। এক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনকে বুয়েটের মতো আরও প্রকৌশল বিশ্ববিদ্যালয়দের থেকে সহযোগিতা নিতে হবে। ঢাকার জন্য প্রয়োজন অনুযায়ী নতুন ফুটপাত তৈরি করতে হবে। শহরের প্রতিটি সড়কেই যেন দৃষ্টিনন্দনভাবে ফুটপাত থাকে তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে থাকা অধিক অংশ ফুটপাতগুলি দখল হয়ে গেছে, সেগুলোকে দখলমুক্ত করে পথচারীদের জন্য নিরাপদ এবং স্বচ্ছন্দপূর্ণ করতে হবে। শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের ব্যাপারে বিশেষ বিবেচনা রেখে সড়কে জিব্রা ক্রসিং এর মাধ্যমে রাস্তা পারাপারের ব্যবস্থা রাখতে হবে। শহরের প্রতিটি ঝুঁকিপূর্ণ রাস্তা এবং স্থান চিহ্নিত করে সেখানে আধুনিক ফুট ওভারব্রিজ এবং চলন্ত সিঁড়ির ইমপ্লিমেন্ট করতে হবে। ফুট ওভারব্রিজগুলো যেন মাদক সেবী এবং অপরাধীদের আড্ডার জায়গা না হয়, সেজন্য সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ আলো এবং নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে বড় কাজটা হলো সড়ক পরিবহন আইন 2018-কে পুরোপুরিভাবে বাস্তবায়ন করার জন্য সিটি কর্পোরেশনকে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে। এই ঢাকাতেই শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাধ্য হয়েছিল আইনটি তৈরি করতে। এরপর নানা অজুহাতে এই আইনটি বারে বারে সংশোধন করা হয়েছে। শাস্তি এবং জরিমানা পরিমাণ কমিয়ে এই আইনটি করা হয়েছে পঙ্গু। এই পরিবর্তনগুলোকে বাতিল করে সড়ক পরিবহন আইন 2018-র সব অরিজিনাল ধারাগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। একটি কঠিন আইনকে কঠিনভাবে বাস্তবায়ন করা ছাড়া ঢাকাবাসীদের জন্য সড়ককে নিরাপদ করে তুলে উঠাটা হবে অত্যন্ত কঠিন। তাই ঢাকাবাসীদের জীবনের জন্য, নিরাপত্তার জন্য এই শহরে সিটি কর্পোরেশনকে সড়কে দায়িত্ব নিতে হবে। সড়ক নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় সচেতনতা তাদের তৈরি করতে হবে। জনগণ, চালক, মালিক, পুলিশ সকলের অংশগ্রহণে গড়ে উঠবে আমাদের সবার নিরাপদ অদম্য ঢাকা।